নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি উত্তর চব্বিশ পরগনার বনগাঁর খুব কাছে নহাটা নিমতলার কাছে ফুলবাড়ি শিবাশ্রম দেখতে। তো আমরা দেখি ও আপনাদেরকেও ভার্চুয়ালি দেখাতে থাকি সঙ্গে। এখানে এসে যেটা জানতে পারলাম, বর্তমানে যে সাধু পরিচালনার দায়িত্বে আছেন উনি 60 বছর ধরে ভাত খায় না, অন্যান্য জিনিস খেয়ে জীবন ধারণ করছেন। উনি পূর্বে কলকাতার বড়বাজারে টিনের দোকান চালাতেন ও ওনার এক সঙ্গী মুদিখানার দোকান চালাতেন। পরে ওনারা এখানকার পূর্বের সাধুর সংস্পর্শে এসে সাধু হন এবং এখানেই থেকে যান। এখানে সারা বছর ধরে অনেক অনুষ্ঠান হয়, কিন্তু বাইরে থেকে কোনো চাঁদা তোলা হয় না। ভক্তরা খুশি হয়ে যা দান করেন তাতেই অনুষ্ঠানগুলো খুব ভালোভাবেই হয়ে যায়। আমরা বাইক নিয়ে এসেছি। যারা বাসে আসতে চান, বনগাঁ থেকে 28 নম্বর বাস ধরে সহজেই এখানে আসতে পারেন। তবে এটুকু বলতে পারি, এখানে আসলে খুব ভালোই লাগবে। শান্ত নিরিবিলি পরিবেশ। নমস্কার। তিনি ছিলেন বাইরে পাহাড় পর্বতের বহু বছর ছিলেন বাংলাদেশের ব্রাহ্মণ। তিনি হঠাৎ করে দেশে কিছুদিন এই সাধুগণ ঘুরে গেলে, তারপর চলে গেল বাইরে। বাইরে গিয়ে তার নাম ছিল ঈশানন্দ, সদানন্দ। যখন সাধুদের ক্লাস আছে, বৃন্দাবনে আছে, অনেক জায়গায় আছে, পাহাড় পর্বতে গোমুখে আছে, নানান জায়গায় স্কুলে রাষ্ট্রীয় লয় যুগে তিনি প্রাপ্তি হন সাধুদের সমাজে। এই জন্য 108 স্বামী দিছে, তিনি 108 স্বামী। তখন ঈশানন্দ, ঈশ্বরের তিনি পাপ করলেন, এর জন্য তার নাম হলো ঈশানন্দ ব্রহ্মচারী। আচ্ছা। আর ছিলেন হল সদানন্দ ব্রহ্মচারী। তখন ওখান থেকে প্রাপ্ত হইয়া ও ঘুরে গেলে লাস্টে এখানে এক ধর্মবাব ছিল, সে অনেক জায়গায় করার পর তখন তাকে বললো, বাবা তোমার যদি কাছাকাছি হয় দেখো জায়গা। তখন একটা আশ্রম, তখন কিচ্ছু ছিল না তখন। তারপরে এই আশ্রম করে সে 3-4 বছর 5 বছর ছিলেন। তারপর তিনি দেওয়া রেখে তারপর আমরা গুরু ভাইরা তিনি যুগ বলে বসে এখানে ওই চকিতে বসে, তখন টিনের ঘর ছিল। আচ্ছা। এইসব দালান কোঠা ছিল না কিছু। তখন ওখানে শিবের একটা টিনের ঘর ছিল, আর এখানে টালির ঘর একটা হোমের সেই অমাবস্যা পূর্ণিমা ঘুম করতেন। অমাবস্যা
ছেলে যে যাকে যা দিতে না পারো তার সে জিনিস আর পাওয়া যাবে না। আচ্ছা যতই ঘুরি গাড়ি এই যে জিনিস আমাদের যা দেখিয়ে গেছেন কিংবা যা নীলা এখনও নিরাকারে থেকে এইখানে করাচ্ছেন, ওই আমরা জানি না তিনি এইখানে আছেন, নিজের হাতে সম্পত্তি, কলা মন্দির প্রতিষ্ঠান, আবার নিজে এখানে দেওয়া রাখছেন নিরাকারে যুগ বলে মানে মৃত্যু হয় না। ভক্ত সামনে নিয়ে গীতা করতে করতে বলে আমি থাকবো না, এই তিন টান দিল তখন দেওয়া রাখে 3 দিন পর ওখানে তাকে সমাধি দেওয়া হয়। আচ্ছা তারপরে তিনি নিরাকারে থেকে সব করাচ্ছেন গুরু ভাইকে। কোনো তিনি এখানে অনুষ্ঠান হয়, সে কোনো চাহিদা করে চাঁদা তুলে কোনো অনুষ্ঠান হয় না, যা পুরো ভাই বোনরা যে যা পারো ওই একটাই নিয়ে যে যা দেখ না নেই হুম চাইয়া তার আত্মাকে কষ্টকে আঘাত দিয়ে চাইয়ে নিয়ে হয়, সেই জিনিসটা আমাদের শেখায়নি। এক কথা বলছে ভোকায় মধ্যেও মাগো বট হাত উৎপা করে চিত করো না, চাইয়া চিন্তা চলো না। এখনও এই গ্রাম, এই নদীয়া বলুন, এই উত্তর 24 পরগনা বলুন, বলুন, কেউই বলতে পারবো না এই আশ্রমে কোনো কালীশ্বর কোনো বাইরে। তারপরে যে যা দিল না দিল কোনো সে আমাদের কোনো তাই যাচ্ছে হুম যে বাজেট নেই, একটা কাজ করবো এলে বাজেট করে আমাদের তা নেই। এখন বছরে 4-5টা কাজ হয়, সবচেয়ে বড় আচ্ছা। শিবরাত্রি হইলো বড়, শিবরাত্রিটা বেশি বড় পালিত হয়, ওটা 7 দিন থাকে, 7 দিন ধরে পালিত হয়। আচ্ছা 3 দিন ভাগবত, আচ্ছা একদিন অষ্টপ্রহর, হুম, একদিন অষ্টপ্রহর পরে মৎস্যের পরে একটা কষ্ট, তারপরে বর্তমানে আর কি এই দেখভালের দায়িত্বে আপনিই আছেন এখানে? বর্তমানে এই ওনার আরো গুরু ভাই শিষ্য বলতে আচ্ছা আচ্ছা দুজনেই। আচ্ছা আছে। ও ওনার শিষ্য তো আচ্ছা প্রমাণ দুজন। দুজনে আচ্ছা ইনি আছেন ব্রহ্মচারী, বাল ব্রহ্মচারী, হ্যাঁ। উনি অনাহারী, আচ্ছা এই হলো তার ভাত খায় না প্রায় 60 বছরের উপরে। তাই খাওয়ার মধ্যে উনি সকালে ঘুম থেকে উঠবে, কে ইনি। উনি ভাত ঘুম খান থেকে না? উঠে আপনি ভাত টাত খান না? 60 বছরের উপরে 60 বছর। ঘুম থেকে এখন আপনার বয়স কত চলছে? 87। আমার এখন চলছে 85-86 বছর। 86, মানে 26 বছর বয়স থেকে ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন? এই গুরু ভাই 98 বছর 99-তে পারা দিল, হ্যাঁ 99 পার হবে। 98 বছর 99-তে পারা দিল। তো দেখে তো বোঝাই যায় না। ওনার মানে শিবরাত্রিতে ওনার যা স্ট্রেংথ, হ্যাঁ মানে আমি আপনি পেরে উঠবো না। তা 60 বছর যে ভাত খান না তাহলে কি খেয়েছেন? 65 বছর। তা কি কিছু তো খান, সেগুলো কি হ্যাঁ, ফলমূল নিশ্চয়ই। ফলমূল আমি খান নাকি? একবার, আমি ফলমূলও ফলমূল সেইভাবে খায় না। বিশেষ ভক্ত না। হ্যাঁ, আমি ওই একবার একটু চা, একটু চার সঙ্গে টুকিটাকি খাই। তারপরে আমি আগে ব্যবসা করছি, সেইখানে সারাদিন থাকতাম, আর রাত্রে এসে হাত পা ধুয়ে নিজের কর্ম ও, এই রাস্তা করে তারপরে ওই সাবু খিচুড়ি, সাবু ভিজিয়ে আচ্ছা। দুধ দিয়ে কলা দিয়ে, কোনোদিন ছাতু, যখন যেটা মনে যাবে, আর কোনোদিন সুজির হালুয়া। আমার কোনো খাওয়া ঠিক ঠিকানা ছিল না, পূজাতেও উঠুন, যা মনে ধরবো তাই করব, তাই করে মাঝে ভোগ দিতাম। আচ্ছা। আর আপনার যেমন 98 মানে সেঞ্চুরি হতে চলেছে, 98 তো চলছে এখন। রেখে যাবো। ও, 103-এ গেছেন, ও গুরুদেব 103-এ রয়েছেন। কাছিয়া গেছে। আচ্ছা হ্যাঁ গুরুর উপর দিয়ে যাবে ও, ওনার ও, সব। ও ওনার মনের জোর আচ্ছা আচ্ছা, গুরুর উপর দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ অন্য এ আছে, অসুবিধা নেই। তাহলে এখানে মূলত শিবরাত্রি পালিত হয় 7 দিন ধরে? এই ধরুন গুরুদেবের কাজগুলো একটা আচ্ছা তিরোধান দিবস, আশ্বিন মাসের দশমীর পর দিন, আশ্বিন মাসে কি ওই দুর্গাপুজো দশমীর পরে দিন? দশমীর পর। আচ্ছা। তা দুর্গাপুজো তো এক এক বছরে এক এক সময় হয়। তাও ও, এটা নির্দিষ্ট আশ্বিন মাসে তিথি? আচ্ছা, তিথি ধরে। এইটা ধরা হয়েছে তিথি হিসাবে, আচ্ছা যে তিনি দুর্গা পূজার পর দ্বাদশীতে
দেওয়াদুচি করেছেন, হ্যাঁ দেওয়া রেখেছেন, ওই দিনকে তার নামে বুক দেওয়া। আচ্ছা এবং আমাদেরও কিছু শোনা আছে, যেমন ওনার যে গুরু, এখন বন্ধ ওনার গুরুর করেছে। কিছু অলৌকিক কাহিনী আমাদের শোনা আর আছে। এই কালী পূজা হয়ে এখানে এই মার পুজো গেল, আবার 16ই পৌষ 1 জানুয়ারি, 16ই পৌষ আর 1 জানুয়ারি একই পড়বে। ও প্রতিষ্ঠা এইটা দিবস। ইংরাজি মাসে যে যাই হোক না, হুম। এইটা সমান থাকে, 3-4টে আছে সমান সমান থাকে, ইংরাজির সঙ্গে বাংলার সঙ্গে। আচ্ছা, আর এখানে আর কি কি মন্দির আছে? তারপরে শিব ভাদ্র মন্দির মাসে আছে, রাধা গোবিন্দ মন্দির। জন্মাষ্টমী হয়, আচ্ছা তারপরে আবার শিবরাত্রি। আচ্ছা, যাক, অনেক কিছু জানতে পারলাম, ওনার- ধন্যবাদ। ওনার গুরুর কিছু অলৌকিক কাহিনী ছিল। আচ্ছা। মানে অলৌকিক কাহিনী বলতে শোনা কথা, হ্যাঁ। ওনাদের শিষ্যদেরই মুখ দিয়ে। হ্যাঁ, আমার এখনো এক মুসলিম খাওয়ার যে এইটা ছাড়া মুসলিম চলবে একটা না, টিম এসছে, সে আমার ভাত আয়ত্তে, নিয়ে এসছে। হ্যাঁ, আমি যেটাকে বসুমতি আপনি- করতে দিইনি, আচ্ছা এইটা ছাড়া চলবে না, সেই তাকে আমি বসুমতি করে রাখছি, আমার ইচ্ছা মতন আচ্ছা চলতে হবে। আচ্ছা তোমার বাদ দিয়ে যে ঘুমের থেকে উঠে বিছানা বইয়া চা খাওয়া, হ্যাঁ। ওই অমুক করা তমুক করা, তাহলে পায়খানা হয় না, ওই সব অভ্যাস না। 2 ঘন্টা পরে চা হইলো পরে মাথা ধরা, হ্যাঁ ও না হইলো কোনো বলাই নেই। হ্যাঁ এনার মধ্যে অলৌকিক কিছু কিন্তু ব্যাপার আমি তো আছে। আচ্ছা ধ্যানে বসলে আজকে এই মোটামুটি পঞ্চভূতকে, হ্যাঁ এই যে রিপু, হুম, আমাদের নারী রিপু, এদের দমন করা টাকা। ওই যে 3টে ধাপ এটা বলে, আচ্ছা আচ্ছা, সুষমাকাণ্ড, এই ক্রিয়া না করলে পরে আচ্ছা, এই জিনিস হয় না। যাক, অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ আপনাকে। মানুষের বলে হ্যাঁ আমরা হচ্ছে বাংলাদেশ থেকে 13 বছর না 7 বছর বয়স তখন একটা মেয়ে চলে আসছিল এখানে। আচ্ছা চলে আসার পর সে তার বাড়ি পাঠিয়ে নিয়ে আসছে, সে যাবে না, আবার আসছে 13 বছরের বয়সে। সেই দেখতে ভালো ছিল, আচ্ছা। সুন্দর ছিল, লোকে ই করতো, ওনার শিষ্য ঈশানন্দ শিষ্য ছিল, লোকে খুব নজর দিত, মানে চুল ছিল, সুন্দর দেখতে। না না ওর পাশে যাওয়ার সময় মা বসে বলে। তারপরে তাকে ধার্মিক মতে এমনি বিয়ে করেনি, ঈশ্বর ই করে মা বসে এই শিক্ষক ওই কলকাতা থেকে আসে, ওই পাশে তার সঙ্গে এদিকে একটু আসতো নাকি ওইদিকে ঘুম করা এখানে শিবরাত্রি সব ভাড়াটা আর এদিকে কি বললেন শিবলিঙ্গ কোথায় আছে বললেন? শিবলিঙ্গ আছে আর পাশেটা নারায়ণ। যাবো আমাদের গেলাম আল্লাহ আল্লাহ, শুকনা প্রসাদ, ওই মায়ের আমরা কিছু এই শুকনা প্রসাদটা কি অন্য সব প্রসাদ সন্তোষ থাকে না তো,
আমাদের পরবর্তী দর্শনীয় স্থান প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্রের জন্মস্থান পরিদর্শন। এই হলো দীনবন্ধু মিত্রের জন্মস্থান বা ভিটে। আজকে বাড়িটার নিদর্শন একদম ভগ্নপ্রায়, পিছনে কিছুটা অংশ এখনও দেখা যাচ্ছে, আর কিছুই নেই, জঙ্গলে ভর্তি। এই দীনবন্ধু মিত্রের জন্মস্থান দেখার পর আমরা চললাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি পরিদর্শন করতে। এদিকে অন্ধকার ঘনিয়ে এসছে, তার মধ্যে যতটুকু দেখা যায় ওনার দ্বিতীয় স্ত্রী তো দেখতে গেলাম। তারপরে আরেকজন গৌরী দেবী রয়েছেন। গৌরী দেবীর স্মৃতির উদ্দেশ্য হচ্ছে গৌরীকুঞ্জ ঘাটশিলায়। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ও কিছু কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।